যে খবরে নজর রাখবো, জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন শান্তনু। ইডি মামলায় আগেই জামিন পান শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবার সিবিআই মামলায় জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবার সিবিআইয়ের করা মামলায় জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, কথা বলবো প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, জামিন পেলেন শান্তনু ব্যানার্জি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি জামিন পেলেন। আজকে ব্যাংশালে শুনানি ছিল, সেই তার বেল পিটিশন করা হয় এবং তারপরেই যেটা দেখা যায়, শান্তনু ব্যানার্জি তাকে জামিন দেওয়া হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর কাছে যে কেস ছিল, সেই কেসেই কিন্তু আজকে তাকে প্রডিউস করা হয় এবং এই মামলাতে, সিবিআই এর মামলাতে তাকে জামিন দেওয়া হয়। আমরা জানি যে ইডি মামলাতে তিনি আগেই জামিন পেয়েছিলেন, হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয়েছিল। ইডি মামলাতে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যে ইডির কেস, তাতে আগেই জামিন পেয়েছিলেন তিনি। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যে সিবিআই কেস, তাতে তিনি জামিন পেলেন। আজকে জামিন গ্র্যান্ট হলো এবং তার সঙ্গে তোমাকে জানাবো যে এখনো যারা অয়নশীল সহ একাধিক যারা রয়েছেন, তাদেরকে আজকে ফিজিক্যালি প্রডিউস করার কথা ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তাকে ফিজিক্যালি প্রডিউস করতে পারা যায়নি, কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ। সেই কারণে তিনি ভার্চুয়ালি প্রডিউস করার কথা তাকে বলা হয়েছিল, তিনি ভার্চুয়ালি প্রডিউস হয়েছিলেন। এবং বাকি যারা আজকে ছিল, যেখানে শান্তনু ব্যানার্জি যার বেল পিটিশন করা হয়েছিল এবং তারপরেই তাকে জামিন দেওয়া হলো। সিবিআই মামলায় তাকে জামিন দেওয়া হলো শান্তনু ব্যানার্জিকে। ইডি মামলায় তাকে আগেই জামিন দিয়েছিল হাইকোর্ট এবং আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে আজকেই জামিন দেওয়া হলো এবং আজকেই সম্ভাব্য রিলিজ পেতে পারেন শান্তনু ব্যানার্জি বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।